যেহেতু বসার জায়গা নাই, সবাই মিলে আমরা মাহফিল থেকে উঠার কৌশল উঠার থেকে শিখো। মাহফিল থেকে উঠতে হবে দুই পদ্ধতি। তারপরে ছুটে একটা বাচ্চা নিয়ে মাহফিল আইবেন, সে কাঁদবে, এটা হলো উঠার 1 নম্বর পদ্ধতি। আর 2 নম্বর পদ্ধতি তো মোবাইল পার করে কানের কাছে যেটা কথা আইতে আসি, এটা হলো দ্বিতীয় পদ্ধতি। ওই দ্বিতীয়টা হলো কামলামে চলেছি। 1 বছরের ভিতরে আমি 2 দিন রাখছিলাম যে 2 দিন কাউকে মাহফিল দেব না, কিন্তু হাবিব ভাই বলার পরে আমার বিবেক আর না করতে দেয় না। আমি ঢাকার মানুষ, আপনাদের যখন চেয়েছেন আমি আর না করতে পারি। ওই বছরের 2টা দিন যে ছিল, এই 2টা দিনের ভিতরে একটা দিন আপনাদের জন্য দিতে আমি হৃদয়, আমার অন্তরে প্রাণ পড়েছে বলে আমি দিয়েছি, না এর সুযোগ ছিল না আমার। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আবে। এইটার থেকে একটা দিন দেওয়ার পর 27 সাল পর্যন্ত আমার 1 দিনের জন্য আর থাকা নাই, কোনোভাবেই সুযোগ নাই। আমার বড় কষ্টকর টাইট শিডিউল। আমার হাবিব ভাই উনি দিলেন মারহাবা পায়না, তাইলে হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। 7 নাম্বার। আস্তে আস্তে আপনার লাইন করতে দিকে আরেকটা খবর আইতে আছে। আর এত কথা পায় না, এবার সভাপতি ওখানে মুসলিম ওখানে মুয়াদ যেন কইল একটা ওইলেই হইল, হ্যাঁ এটা দরকার আপনার মসজিদের সাধু ঘুমা, এটাকে আপনার দরকার আছে কোনো? আপনার টেহার মার হাবা পায় না রে কিনা? জনাব আব্দুল হালিম ভাই 7 নম্বরে, হালিম ভাই দিল 50 মার হাবা পায় না। 7 নাম্বার কিনা? হ্যাঁ, জনাব খুরশেদ আলম দাফারি সাহেব, ওনার আব্বা দুনিয়াতে নাই। খুরশেদ ভাই আমারও তো আব্বা নাই। আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। ঘরটার ভিতরে সব আছে, বাবা নাই, মনে হয় যেন ঘরে কিছুই নাই। খা খা করে ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে, যখন ডাক দেয়, বাবার চেহারাটা মনে রায় না ভাসে, কিন্তু বাবা বলে আর ডাক দেওয়া যায় না। আমার খুরশেদ ভাই বাবা তানিয়া ভাই, ওনার নাম খুরশেদ আলম চান্দিয়া ভাই, বাবার নামে উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 9 নম্বর টাকা লোক আমার দরকার। 9 নম্বর 50,000। মসজিদের কেশিয়ার জনাব সাহেব আলী সাহেব উনি দিলেন 50,000, হয়ে গেল 4.5 লাখ। আরেকজন 10 নম্বর 50,000 আছেন। আমিনুল ভাই 10 নম্বরে, আমিনুল ভাই দিল 50,000 টাকা। মারহাবা। হয়ে গেল 5 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমিন বলবেন না? এরকম আর জুড়ে আল্লাহ তোমার বান্দারা তোমার ঘরের জন্য পাগল হয়ে গেছে। আমি যেমন করে চাইলাম তোমার বান্দারা দানের হাত বাড়াইয়া দিল গো মাওলা। কিয়ামতের ময়দান থেকে তোমার এই বান্দা গুলারে তালাশ করে করে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিও কনারে। আর তো আছে 50,000, 25,000 টাকা দেবে। একজন লোক দাঁড়ান, কখন দাঁড়াইয়া কখন বইয়া বইয়া। মাহফিল থেকে উঠার কৌশল উঠার থেকে শিখো। মাহফিল থেকে উঠতে হবে 2 পদ্ধতি। তারপরে ছুটে একটা বাচ্চা নিয়ে মাহফিল আইবেন, সে কাঁদবে, এটা হলো উঠার 1 নম্বর পদ্ধতি। আর 2 নম্বর পদ্ধতি তো মোবাইল পার করে কানের কাছে যেটা কথা আইতে আসি, এটা হলো দ্বিতীয় পদ্ধতি। ওই দ্বিতীয়টা হলো কামলামে চলেছিল। এটা বুঝি আমরা 33 বছর দেখি হেডমাস্টার না ইফা দিয়া বোঝা ভাই। ও যে নমুনাটা চিন্তা করতে না
আমিন কর। তাইলে হয়ে গেল 6 লক্ষ টাকা। বলো বলহারা দেলোয়ার ভাই উনি দিলেন 25,000। এটা সহ কিন্তু 1 লাখ না, 4 জন হয়েছে 25, আগে 4 জন হয়েছিল, আগে 3 জন, 6 লাখ। মার হাবা কয় না, 6 লাখ 25 উনি কইছে, কম হইলেও উনাকে নিবেন। আমি কিন্তু কনফিউজ, কত হয়েছে আমি জানি না। উনি অবাক কনফিডেন্স যে 6 লাখ 25, ওইটা যদি দেন যে কম হয় ওনারে জানাই। আমিন খান 6 লাখ। হ্যাঁ আপনি তো 25 কইলে ওয়াদা না করে ওই যদি 25,000 দেওয়ার লাগলো, আপনি একটা মানে ওয়াদা করে আমার নিয়ে গিয়ে ভালো পারবো। মোস্তফা করা, মোস্তফা করা এরা মোহাম্মদ বিপ্লব হোসেন আমার ভাই উনি দিলেন 25,000। হয়ে গেল 6,25,000 টাকা। বলো মার হাওয়া। আর কেউ আছে? আহারে কইছি এক কথা কইছে কে কই কিনা উজ্জ্বল অন্ধকার না, উজ্জ্বল উজ্জ্বল মোহাম্মদ উজ্জ্বলে আমরা উজ্জ্বলে দিব 100 বস্তা সিমেন্ট। মার হাবা হয় না, কবল করো, মঞ্জুর করো। আমরা এটাকে সিমেন্ট আগে অঞ্চলের টাকায় কনভার্ট করে নেই। মনে করেন 50,000, 100 বস্তা সিমেন্ট 500 করে হইলেও 50,000। তবে 520 দিচ্ছে কোনো কোম্পানির সিমেন্ট পাবেন না। বাকি যদি হিসাব করে আইলে এটা দিয়ে দিয়ে আমরা 50-এ ধরলাম উজ্জ্বল করে। মাশাআল্লাহ মার হাবা কয় না, কবল করো, মঞ্জুর করো। এটা আমরা 50-এ ধরলাম। ওই দিকে 6,25,000, এখানে 50 হয়ে গেল 6,75,000 টাকা। বলো মার হাওয়া। আর একটা লোক 25,000 টাকা লাগে, তাই আমরা 7 লাখ বানাইতে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আয়ুব ভাই কি করবো? আচ্ছা আমি তো কিছু করবো। আয়ুব ভাই উনি দেবেন 25,000। হয়ে গেল 7 লক্ষ টাকা। বলো মার হাওয়া। আবার একটা লোক যারা আমিও 25,000 টাকা দেবো। ভাই গরিব হবেন না, নতুন মসজিদ হবে, খুশি বাসির বিষয়, আনন্দের বিষয়। আপনারা শহরের মানুষ, কোটি কোটি টাকা আপনারা লেনদেন করেন। আগে এই জায়গার দাম ছিল কত, এখন 25 জায়গার দাম হচ্ছে কত? হ্যাঁ আল্লাহ দেওয়াইছে, আপনারা পাইছেন। বাবার দিনের জমিনে বিক্রি করে খান, খবর উঠাইয়া ভাড়া দিয়া খান। বাবার নামে 25,000 টাকা দেবেন। কে আপনার একজন দাঁড়ান তো? এই প্যান্ডেলের ভিতরে একটা লোক নয় 25,000 দিলে আপনি মারা যাবেন। আর 25,000 কুষ্ঠ দিয়া খাবো, নিরামিষ দিয়ে ঢুকে খাইলাম। কাছে আসো, কারণ হ্যাঁ পরে আমরা তো অস্বীকারও করতে পারে না। বুঝতে পারছো না? কতটা মনে করতে পেরে না। আমি যাক মাসিতে গেছি, আমার পাশে আমার বড় নেতার মতো এক নেতা বইয়া রয়েছে। তা আমি তো মনে করছি উনি বড় মনে ভালো খুব খাতির। তাদের যাই রাখো, ওনার নামে 10,000 রাখো। তো বলা বাইরে লাগছে, এবার আর কিছু পয়সা চুপ করে বইয়া রয়েছে। ভাবছি তো শেষ হয়েছে, খোলা পাইলে গেছে টেহার লেগে যে হুজুর হুজুরে কইলো ভাই আপনি 10,000 টাকা দেন। আমি কিছু কইছি হুজুরের দিচ্ছে, আমি চুপ করে সামনে মিটে হাতে হতে পারবো। আমার কাছে সরাতে সরো বিদায় করে দিচ্ছে। 5 বছর পরে আমি আমার মাঝিতে গেছি, করে ফলো পাই কানতে আমি কিরে তো হুজুর আপনাকে কইলেন আপনার বন্ধু মানুষ, এখন তো 10,000 টাকা যদি দিচ্ছে না তো হুজুর। আমি যখন আনতে পারি দিলি হুজুর এমনি হয়তো না খাওয়ার কথা কইলাম, ওনার খাওয়ার কথা কইলে আমি তো আইন আমার রুমে ঢুকাইলে আইনটা সেটা যখন আমার রুমে ঢুকাইছে আমার দেখতে কারণ হুজুরে দিই, আমি তো হুজুরে ভিতরে 10,000 টাকার খবর দিতে এখন পকেট থেকে বার করে 10টা 1,000 টাকার নোট আমার হাতে। আমি বললাম কি এই বলো ভাই তোরা জি করছে এটা দেখা দেয় না, তখন যে পকেট দেওয়া ঘুরে
হুজুর অবদান আনছে আমরা 25 বার হইব গেছি গেলে বল আপনার বার 25 বার গেল বলা না দেওয়া দিলেন না কেন হুজুর আপনি কইছেন 10,000 টাকা দেওয়ার জন্য আমি তো টাকা দেবই কিন্তু 20-25টা বলা পায় আমরা ভাই যায় আর যেই সুন্দর লাগে এই জন্য এত দিচ্ছি জনাব সুলতান সাহেব 3 নম্বর জনাব সুলতান আহমদ সাহেব 3 নম্বরে দিল মারহাবা পানা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমার রোজগারের রহমতার বরকত বাড়াই দাও দিকে তাকাইয়া হাত মারাইয়া কান্দে তাইলে বুঝা গেল ইব্রাহিম আর আল্লাহ বুঝায় আকাশে থাকে সুবহানাল্লাহ বললেন না নম্রত ডাক দেওয়া কয় তাইলে মারার কি কোনো বুদ্ধি নাই বাড়তেই বুদ্ধি আছে সাভার এলাকায় আসলি এলাকায় যত ইটের ভাট্টা আছে সব ইট এনে তোরাক মাঠে জমা করতে হবে ও 4টা মিনারা বানাইতে হবে একজন লোককে তীর মারা শিখাইতে হবে ওই তীর মাইরা ইব্রাহিমের আল্লাহকে আকাশে মারতে হবে যেমন বুদ্ধি তেমন কাজ সব ইট আনা হলো তোরাক ময়দানে ইটগুলো দিয়ে উঁচু মিনারা বানানো হলো সরকারি খরচে একজনকে তীর মারা শিখানো হলো মোটা পাজা করে তীর মারায় যেদিন প্রথম হলো তীর মারায় যেদিন প্রথম হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহকে মেরে ফেলার জন্য তীর মারা একজন তীরন্দাজ যখন প্রথম হয়ে গেল সারা দেশের ভিতরে ডাকডুল পিটিয়ে দেওয়া হলো আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে সবাই মিলে দেখতে আসলো ওই মিনারার গোড়ায় ইব্রাহিমকেও আনা হলো ওই মোটা লোকটাকে মিনারার মাথায় উঠানো হলো তীরের মাথায় বিষাক্ত তীর রেখে দেওয়া হলো নমরুদ নিচ থেকে ঘোষণা করলেন 12 তীর ওই তীরন্দাজ মারল তীর আমার আল্লাহ দেখে নাকি দেখে না তারা কি কয় আমার আল্লাহ শোনে নাকি শোনে না তীর মারা হলো আল্লাহ ডাক্তার কয় জিবরাইল ও জিবরাইল কই কাল্লারি তো এখানেই আছি কয় তোমরা বলছিলা মানুষ বানাবেন না আমি আদর করে মানুষ বানালাম ওরা আমাকে তো আল্লাহ মানলই না আবার আমাকে মারার জন্য তীর মেরেছে তাড়াতাড়ি করে তীরটারে ধর তীরের মাথায় একটু তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে তীর ফেরত দে খেলতে যখন চায় খেলা জমাই দে তীর খেলা হলো তীর যখন ধরলো টপ 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 করে তাজা রক্ত পড়তেছে নমরুদ ডাক্তার ইব্রাহিম আমি মনে করেছিলাম আল্লাহ নাই ছিল সামান্য একটু আগে মারা গেছে তাও যেগুলো বলবেন না ফোটা 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 রক্ত পড়তেছে ছিল তবে এখন মারা গেছে তারা গরুর আবাদ করেছে এখন কুরবানির পরে গরু আমাদের আরো বেঁচে যায় ঠিক কিনা কয় তোমাদের বন্ধ হঠাৎ করে ঘোষণা না দিয়া তোমরা পেজ দেওয়া বন্ধ করেছিলা আমার বাংলাদেশে পেজের কেজি হয়েছিল 250 টাকা তখন আমি সবাইকে ডেকে ডেকে বলেছিলাম 1 ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না সবাই পেঁয়াজ লাগাও আমার পেঁয়াজের বাম্পার ফলন হলো আমি বললাম এমন একদিন আসবে পেজ রাখা দেওয়ার জিনিসটা যেটা বেশি হয় এটা দিয়ে দেওয়া লাগে নাইলে 1 বছর পরে পেঁয়াজ আর থাকে না কাঁঠাল যেমন পেটে গেলে খেয়ে ফেলতে হয় আনারস যেমন পেটে গেলে খেয়ে ফেলতে হয় তোমার ইন্ডিয়াতে যদি আনারস বেশি হয় বাংলাদেশে রপ্তানি করা ছাড়া তোমার উপায় নাই কাঁঠাল পেটে গেলে বাংলাদেশে দেওয়া ছাড়া তোমার উপায় নাই সুতরাং বাণিজ্যের ভয় দেখাইয়া লাভ নাই কাঁঠাল না খাইলেও মানুষ মরে যায় না তোমরা যদি মনে করো দেবা না আর আমরা যদি ঘোষণা দিয়ে দেই আনবো না সেই দিন বুঝবা কারবার কি যায় কারা তাদের দাঁড়ার ওই দিকে দাঁড়াইয়া ডাক দিব দুলাভাই তোমরা পেয়েছ ঠিক কিনা কর কষ্ট হচ্ছে তোমাদের তাহলে পরীক্ষা পায় না 2 নাম্বার পরীক্ষা ফেল না পাস
চান্না পিন্না গোল্ডেন প্লাস। আবার 3 নম্বর পরীক্ষা। পরীক্ষাটা কয়টা মোট? আর যদি টিকার মার যায় আমি কিন্তু বিধি থাকছে রওয়ার লাগছে নমুনা খারাপ মার হাবা কয় পরীক্ষা কয়টা গেল কয়টা 3 নম্বর পরীক্ষা রে আবার উত্তরে বসাই দেন দৌড়া বসায় টানিয়ে বসাই দেন হ্যাঁ মনে করছো কমলা পিঠা থেকে শুরু হয়েছে যে বাইক করতে না আমিন কম জুড়ে কম এই যে 3 নম্বর পরীক্ষা। এখন নমরুদ যখন ইব্রাহিম আল্লাহ মানে না